শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিকে ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার, নতুন দিন, নতুন একটা ব্লগ আরম্ভ করছি। তো আমি এখন বাইরে দাঁড়িয়ে, সোনামা গেছে উপরে বই পড়তে, আর ওর বাবা ডিউটিতে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো এখন কাজ কিছু হয়েছে আর কিছু বাকি আছে। স্নান পুজো এইসব হয়ে গেছে। আর চা খেয়েছি, বাসন ধুতে আছে, আর সোনামা বই পড়েছে, এখানে কিছুক্ষণ পড়ছিল, সেইগুলো গুছাতে হবে আর কি। আর রান্না চাপাবো, বাস এই কটা কাজ আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে আমার ভাত হয়ে গেছে, আমি এখন মায়া গড়াচ্ছি। তারপর দেখো সবজি রান্না করব। তো আমি করলাগুলো ভাজা করব। তো দেখো বর্ষার জন্য কেমন ছাতি ফুটে গেছে করলার মধ্যে, তো এগুলো ফেলে দিতে হবে। এগুলো আর রান্না করা যাবে না, এগুলো খেলে শরীর খারাপ করবে, তখন এগুলো ফেলে দেবো। তো বন্ধুরা দেখো, এখন মা মেয়েতে মিলে সাইকেলে চেপেছি। সোনা আমার সাইকেল চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। চলো, তোমার গাড়ি কোথায় যাবে? এইখানে কোথায়? আমার সাইকেল চাপানি কোথায় নিয়ে যাবে? কোন দিকে? তাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার জিনিসপত্র গোছানো হয়নি। তো সোনামার সঙ্গে একবার সাইকেলে চেপে নিচ্ছি। এদিকে দেখো, নিচের দিকে। তো চলো, আমার সোনামাকে স্নান করাবো, আজ শ্যাম্পু করাবো। শ্যাম্পু করবে তোমার? শ্যাম্পু। তো বন্ধুরা এখন এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো রেডি হয়েছি। তোমরা ভাবছো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো বন্ধুরা আমি যাচ্ছি একটু মার্কেটে, সবজি মার্কেটে, আর কিছু টুকিটাকি জিনিস আছে সেইগুলো কিনবার কি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি, বাইরে পুরো অন্ধকার। তো এখন আমি রেডি হয়ে গেছি, সোনামাকে রেডি করে দিয়েছি। সোনামা ওখানে গেলে একটু পরে। তো চলো মার্কেটে যাই, একটু সবজি কিনবো আর টুকিটাকি জিনিস, সেরকম কিছু নেই বিশেষ কিছু। তো চলো যাওয়া যাক। সোনামা রেডি হয়ে গেছে, আমি সবজি ব্যাগ, খাতা আর একটা ছোট্ট বোতলে জল নিয়ে নিয়েছি। একটু পরে পরে সোনামার জল চেষ্টা পাই, সেই জন্য আধা ঘন্টা তো টাইম লাগবে, তার মধ্যে দুবার জল খাবে। তো সেই জন্য একটা ছোট্ট বোতলে জল নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। আর দেখ জল পড়ছে যে মা, মা জল পড়ছে যে, রাস্তাটা যে অন্ধকার, লাইটটা জ্বলে নাই। চো কপাট লাগা। রুম থেকে বার হয়ে গেছি, আর এসে দেখি সোনামার বাবা এখন আসেনি। তো সোনামার বাবার জন্য অপেক্ষা করছিলাম। তো ভাবলাম এখানে আন্টির কাছে দাঁড়াই। তো দেখো আন্টি কীভাবে রুটি বানাচ্ছে সেটাই তোমাদেরকে আজকে একটু দেখাবো। তা আমি আন্টিকে প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি ক্যামেরা করবো কি না। তা আন্টি হ্যাঁ বলেছে, সেই জন্যই করছি।
তো আন্টি বানাচ্ছে জো রুটি, গমের রুটি না, জো এর রুটি। তো দেখো এখানে হায়দ্রাবাদে এভাবেই রুটি বানাই বেশিরভাগই। তো এখানে আমি আন্টির সঙ্গে গল্প করছিলাম আর আন্টি রুটি বানাচ্ছিল। তো দেখো জল দিচ্ছে আন্টি রুটির উপরে। আর দেখতে পারবে আন্টি বেল্লা দিয়ে রুটিটা বেলবে না, হাত দিয়েই রুটিটা আন্টির বেলা হয়ে যাবে। দেখো হাত দিয়ে আন্টি রুটি বেলছে। কি সুন্দর গোল হচ্ছে দেখো, একদম পাতলা গোল। হাত দিয়ে থাপড়ে থাপড়ে রুটি হয়ে যাচ্ছে। আন্টিকে জিজ্ঞেস করছিলাম একটা রুটির দাম 12 টাকা। অনেকে ব্যাচেলার থাকে তো রুটি বানায় না, আবার ফ্যামিলি তো এখানে বেশিরভাগ রাত্রে ভাতেই খায়। তো সেই জন্য এখানে আন্টি রুটি বানাচ্ছে। আন্টির রুটি প্রতিদিনই আন্টির অনেক 2-3 কিলো আটা রুটি বিক্রি হয়ে যায়। তো অনেকক্ষণ আন্টির সঙ্গে গল্প করার পর তখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। তো দেখো মার্কেটে পৌঁছেও গেছি। এই রাস্তার দু সাইডে মার্কেট বসে। তো আজকে মার্কেটে আসতে একটু লেট হয়েছে, সেই জন্য ভিড়টা কম। বিকালের দিকে এলে ভিড়টা একটু বেশি থাকে। বিকাল বলতে সন্ধে 6:30-7টার দিকে। তো সন্ধে দেওয়ার অনেকক্ষণ পর আমরা এসেছি। তারপর অনেকক্ষণ আন্টির কাছে দাঁড়িয়েছিলাম। তো চলো আমরা সবজি নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমরা এসেছি এখন ফুচকা খেতে। ফুচকা স্টলে চলে এসেছি। তারপর সবজি আর একটু বাকি আছে নিতে, সবজি নিয়ে তারপর চলে যাব। দেখো এখানে এসেছি আমি চুড়ি নেওয়ার জন্য। সবাই বলে যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে নাকি ভালো। তো সেই জন্য বললাম আমিও পরি। তো সেই জন্য দোকানে চলে এসেছি সব। আর কোনটা নেব সেটাই দেখছিলাম, কোনটা ভালো লাগে আর কি। তো এর আগে অনেক ছোটোতে চুড়ি পরেছি, এইরকম কাচের চুড়ি। অনেক ছোটো বলতে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন। আর এই আজকে পরবো। তো আমার হাত থেকে একটা চুড়ি খুলে দিয়েছি সাইজ ঠিক করার জন্য। তো দেখো ওই সাইজটাই হবে। তো চুড়িগুলো আমি এখন এখানেই পরে নেব। তো চুড়িগুলো পরে নেওয়ার পর আমরা চলে এসেছি, অর্ধেক দূর এসে গেছি। এখন আমাকে রাস্তার মধ্যে হাতে থলি ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর দেখো সোনামা আর ওর বাবা গেছে ওই দোকানটাতে মুড়ি আনার জন্য। আমি রাস্তা দাঁড়িয়ে দেখো ওই যে সেকেন্ড পোল লাইট দেখাচ্ছি, ওইখানটায় সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। চলো যা যাক। দেখো বাড়িতে চলে এসেছি। মার্কেট থেকে দেখো বাড়িতে চলে এসেছি। ছাতাটা ওখানে মেলে দিয়েছি, একটু একটু ভিজে গেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। জল পড়ছিল, ছাতাটা ওখানে মেলে দিয়েছি শুকা। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি মার্কেটে। তো দেখো প্রথমে এখানে আছে আলু, এখানে আছে ঝিঙে, মূলো, বিট, কলা, ভেন্ডি, গাজর, এখানে আছে ক্যাপসিকাম, লঙ্কা, আর এখানে আছে পিড়িং শাক, আর এখানে বাদাম, একটা
টিপ কিনেছি, একটা ক্লিপ, এখানে আছে কলগেট, 3 প্যাকেট মুড়ি, বাটি আর একটা এরোপ্লেন। এই যে এরোপ্লেন, এই যে এত সোনা ভাই খেলনাটা নিয়ে এসেছে ওই দোকান থেকে, এরোপ্লেন। তো আমার বাড়িতে এরোপ্লেন চলে এসেছে। বন্ধুরা সবাই চলে এসো, তাড়াতাড়ি চাপবো, সবাই একসঙ্গে চাপবো। আর দেখো আমিও পরে দিয়েছি চুড়ি, সবুজ কাঁচের চুড়ি, শ্রাবণ মাসে। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন আমি সবজি রান্না করব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। এখন আমি একটু সবজি রান্না করে আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার সোনামা বাইরে চলে গেলো খেলা করতে, এত রাত্রে, এখন প্রায় 9:30 বাজতে যায়। চিন্টু ডাক দিয়েছে আর বাইরে চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। গুড নাইট সকলকে, টাটা।